গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঔরঙ্গাবাদ। কাল রাত্রে খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে শোয়া আর হয়নি, সোফার মধ্যেই শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে। নির্মলন্দুদা এখনও ঘুমাচ্ছে, আমি ডেকেছিলাম কিন্তু ওঠেনি। ঠিক আছে, একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই, কারণ আবার তো আমাদেরকে যেতে হবে। তো এই সুযোগে আমি ভাবছি গিয়ে আমার গাড়িটাকে ধুয়ে পরিষ্কার করি। দীর্ঘ এত কিলোমিটার, প্রায় 500 কিলোমিটার রাস্তা চালানোর পর আমার গাড়ির চেনটা একটুখানি প্রবলেম হচ্ছে, ওটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। এবার আশেপাশে কোথাও সার্ভিস সেন্টার যদি থাকে বা কোনো জায়গায় যদি গাড়ি নর্মাল ধোয়, সেটা খুঁজে বার করব, করে গাড়িটাকে ধোয়াবো। ধোয়ানোর পর চেন লুব্রিকেন্ট করব, করে তারপর বেরোবো। এখন সকাল 7টা বাজে। আমরা যে হোটেলটায় কাল রাত্রে ছিলাম, হোটেলটার নাম হোটেল নিলাম প্যালেস। 1600 টাকা এসি রুমের ভাড়া নিয়েছে। আর সত্যি বলছি, এসি মাঝরাত্রে পুরো চিল এমন করে দিয়েছে যে ঠান্ডায় থাকা যাচ্ছিল না। তো বাইরে বেরিয়ে একটুখানি দেখছিলাম আশেপাশের জায়গাটা। হোটেলের সামনে কিছু ফুল গাছ লাগানো রয়েছে, কামিনী ফুল গাছের চাষ করেছে। আশপাশটা বেশ সুন্দর করেই সাজানো। ভালোই, হোটেলটা খুব ভালো, এখানকার লোকজনের ব্যবহারও খুব ভালো। আর ইভেন খাওয়া দাওয়া যেগুলো রাত্রেবেলা করেছিলাম সেগুলো খুব ভালো ছিল। হোটেল থেকে একটুখানি এগিয়ে এসে পাশে একটা গলির ভিতরে গাড়ি ধোয়ার জায়গাটা পেলাম। আর মাত্র 50 টাকা নেবে গাড়ি ধুতে। যাই হোক, জল দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিচ্ছে, 50 টাকা নিচ্ছে। ভালোই হলো। বৃষ্টিতে সারাক্ষণ গাড়িটা চালিয়েছি, তো কাদা চেন ভর্তি, সব জায়গায় কাদা ধুলো ময়লা ঢুকে গেছে, পরিষ্কার করে নেওয়া ভালো। এরপরে গাড়িটাকে নিয়ে যাব, জলটা ঝরে যাওয়ার পর লুব্রিকেন্ট করব, করার পরে একেবারে নির্মলাকে ডাকবো। ডেকে তুলে এবার নির্মলা যদি গাড়ি ধোয় তো ভালো, যদি না ধোয় তো ঠিক আছে, কিছু হালকা ফুলকা কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, নইলে শুধু চা খেয়ে বেরিয়ে চলে যাব। আমাদেরকে আজকে অযোধ্যা পর্যন্ত যেতে হবে। যে হোটেলটায় আমরা রয়েছি সেটা আমার বাড়ি থেকে প্রায় 524 কিলোমিটার দূরে। আর এখান থেকে রাম মন্দির প্রায় 400 কিলোমিটার। তো এখনও 400 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তো সেই হিসাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। কালকে শরীরে একটা ধকল রয়েছে, গাড়ির উপরেও কালকের একটা ধকল গেছে। বাদবাকিটা আমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে, যাতে ইন ফিউচার রাস্তায় কোনো গন্ডগোল না হয়। নির্মলদা স্নান করছে, স্নান করে বেরোলে আমি করব, তারপর রেডি হয়ে যাব। নির্মলদা অলমোস্ট রেডি হয়েও গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই জাস্ট হ্যান্ড গ্লাভসটা পরবো আর বেরোবো। গাড়িও আমি সব বেঁধে নিয়েছি, এবার রান। এই হলো আমাদের হোটেলটা, যেটা ছিলাম কাল রাত্রিবেলা বাইরে থেকে। পরবর্তী পার্টে আমাদের নেক্সট 400 কিলোমিটার যাত্রা দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।